আমি ডাক্তার নীলাঞ্জন মুখার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ, রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের আমি ডিরেক্টর। বলছি আজকে প্রেস মিট ডাকার কারণটা? অটিজম বলে একটি সমস্যা, যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে, সেটা গোটা পৃথিবী জুড়ে আজকে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতি 40টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা অন অ্যান অ্যাভারেজ এর দ্বারা আক্রান্ত। তো এরকম একটি সমস্যা যেটা গোটা পৃথিবী জুড়ে মানা হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস, 2রা এপ্রিলকে মানা হয়। তো এবার আমরা সেটাকে পালন করতে চলেছি 31শে মার্চ, রবিবার পড়েছে বলে তার নিকটতম রবিবার 31শে মার্চ রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এই দিনটিকে আমরা পালন করব। কি কি কর্মসূচি আছে ওই দিন? এই দিন অনুষ্ঠান দুটি ভাগে রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে 1:30 অবধি একটি ভাগ, যার প্রথম পর্বে রয়েছে পেপার প্রেজেন্টেশন, অর্থাৎ বেশ কিছু রিসার্চ স্কলার তারা আমাদের পেপার পাঠিয়েছেন, সেইগুলি প্রেজেন্টেশন হবে স্টেজের ওপরে। সেটা হলো 10টা থেকে 11:30 অবধি। তারপরে পরপর দুটি ওয়ার্কশপ আছে, বাইরে থেকে আসছেন ফ্যাকাল্টি স্পেশালিস্ট যারা এই নিয়ে বলবেন। তো সেখানে দুটো ওয়ার্কশপ, সেটা শেষ হবে 1:30টায়, যেখানে আমাদের সমস্ত পেরেন্টস অর্থাৎ বাচ্চাদের অভিভাবকরা তারা অংশগ্রহণ করবে। নট অনলি ইন রায়গঞ্জ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, আমাদের 5টে সেন্টার থেকেই বহুজন আসছেন। এবং আপনাদের জানাই অত্যন্ত খুশির খবর যে 100 রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট, আর 2-1টি সিট ফাঁকা রয়েছে, 96 জন হয়ে গেছে। তো সেইটাই হবে। তার জন্য একটা গুগল ফর্ম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ হচ্ছে। বেলা 1:30টায় এটা শেষ হওয়ার পরে একটা লাঞ্চ ব্রেক এবং আরেকটা প্রোগ্রাম যেটাকে বলছি সচেতনতা প্রোগ্রাম, সেটা ওপেন টু অল, সব স্তরের মানুষ, শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে এনিওয়ান রিলেটেড টু চাইল্ড, তার মানে গোটা সমাজ, সেই গোটা সমাজের সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করছি। রবিবার বলে আরো বেশি করে 2:30 থেকে 5:30 অবধি রয়েছে। মূলত কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য সমাজের কাছে যে বার্তা যাবে সেটা হলো যে আমরা আমাদের মধ্যেই রয়েছে এমন কিছু বাচ্চা যাদেরকে যদি আমরা দ্রুত শনাক্তকরণ করতে পারি তাহলে এটা থেকে মুক্ত সম্ভব। মানে তারা মূল স্রোতে খুব সাধারণভাবেই থাকতে পারে, কারণ অটিজম বাচ্চাকে দেখে কিছু বোঝার উপায় নেই যতক্ষণ না তার কিছু টিপিক্যাল সিমটম আছে যার মাধ্যমে তাকে শনাক্তকরণ করা যায়। এর জন্য সবসময় যে ডাক্তার প্রয়োজন তা নয়, ডাক্তার অবশ্যই প্রয়োজন তাকে নিশ্চিত করার জন্য, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান লাগে, কিন্তু তার মনে যদি সন্দেহটা আসে সেই সন্দেহের উদ্রেকটা হওয়ার জন্য তাকে সিমটমগুলো জানা প্রয়োজন। এটা সবার প্রয়োজন, অভিভাবক, স্কুল টিচার, এনিওয়ান ওয়ার্কিং উইথ চিলড্রেন, মানে অঙ্গনাদি ওয়ার্কার, আশা কর্মী, সকল স্তর, আয়ুষ অর্থাৎ আরবিএসকে আন্ডারে যত লোক আছেন প্রত্যেকের এটা জানা প্রয়োজন। আমরা সবাইকেই নিমন্ত্রণ জানিয়েছি। আমরা খুবই আশাবাদী যে সবাই অংশগ্রহণ করবেন, কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে, অথচ গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিশেষজ্ঞরা আসছেন, তারা এখানে এটি করবেন। তো শিশু মঙ্গলের এই প্রয়াস রয়েছে, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। এই প্রোগ্রামটা করার জন্য আমরা সকল স্তরের মানুষকেই ডেকেছি এবং সেজন্য এর সঙ্গে রয়েছেন হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর শাখা। এটি মেইন আমাদের যাদের সঙ্গে আমরা নিই, আমি তার মেম্বার, ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্স, অর্থাৎ ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স যে মানে পেরেন্ট অর্গানাইজেশন, তার ওয়েস্ট বেঙ্গল শাখা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রায়গঞ্জ ব্রাঞ্চ, এর সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং মুক্তির কান্ডারি, এরকম কতগুলো সংস্থাকে একসাথে নিয়েছি। মূল উদ্দেশ্য একটাই, সবাই সব স্তরের মানুষ এতে অংশগ্রহণ করুন এবং অটিজম সম্বন্ধে জানুন, এটা প্রয়োজন।